নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। 3 বছরের যুদ্ধে আকাশপথে সবচেয়ে বড় হামলা, 500 ড্রোন নিয়ে বড়সড় হামলা। ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালালো রাশিয়া। ঠিক অপারেশন সিঁদুরের সময় ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছিল পাকিস্তানের যে বিমানটি, সেটিও ধ্বংস করল রুশ। 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে আকাশপথে সবচেয়ে বড়সড় হামলা চালালো এবার রাশিয়া। শনিবার থেকেই আমরা জানি আকাশপথে সংঘাত চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে। রাশিয়ার হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স সিস্টেম লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। তার পাল্টা দিতেই এবার বড়সড় প্রত্যাঘাত করেছে মস্কো। শেষ 24 ঘন্টায় শুনলে আপনারা চমকে যাবেন, শুধুমাত্র শেষ 24 ঘন্টায় ইউক্রেনে 477টি ড্রোন এবং 60টি মিসাইল ছুড়েছে রাশিয়া। আর তার জেরে এক শিশু সহ 6 জন আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গত 3 বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে আমরা জানি, তবে একসঙ্গে এতগুলি ড্রোন মিসাইলের মাধ্যমে হামলা এটাই প্রথমবার। জানা গেছে যার মধ্যে 211টি ড্রোন এবং 38টি মিসাইল রুখে দিতে সফল হয়েছে ইউক্রেন, কিন্তু সেগুলো তো আটকানো যায়নি। বাকিগুলি আছড়ে পড়েছে ইউক্রেনের বহু ঘরবাড়ি, গুরুত্বপূর্ণ এলাকায়। তবে এখনো পর্যন্ত এই হামলার জেরে প্রাণহানির খবর পাওয়া যায়নি। একটু হলেও কোথাও না কোথাও স্বস্তির খবর। ইউক্রেনের উপর আছড়ে পড়ল একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পশ্চিম, দক্ষিণ এবং মধ্য ইউক্রেনে রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু ঘরবাড়ি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু হয়েছে অন্তত 6 জনের। সালটা 2022, 24শে ফেব্রুয়ারি সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় কিভের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই থেকে হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত দুই দেশ। তবে কেউই একে অপরের বিরুদ্ধে হামলার পথ থেকে সরে আসেনি। ইউক্রেন সেনাবাহিনী সূত্রে খবর, 3 বছর ধরে চলা যুদ্ধ এটাই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় আকাশপথে হামলা। F-16 যুদ্ধ বিমান পাইলট রুশ সেনার অন্তত 7টি বিমান গুলি করে নামিয়েছেন। তবে শেষটিতে হামলা চালানোর সময় ক্ষতিগ্রস্ত হয় তাঁর F-16 বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়, মৃত্যু হয় পাইলটের। ঠিক আপনাদেরকে মনে করাবো অপারেশন সিঁদুরের সময় ভারতের প্রত্যাঘাতে যেভাবে ধ্বংস হয়েছিল পাকিস্তানের F-16 বিমানও। যদিও মার্কিন শর্ত কি বলছে, পাকিস্তান এই যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে আক্রমণের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। 2024 সালে ইউক্রেন প্রথম F-16 যুদ্ধ বিমান হাতে পায়। নেদারল্যান্ডস এবং ডেনমার্ক থেকে 2টি যুদ্ধ বিমান তারা নিয়ে আসে, তবে তার মধ্যেই একটি ধ্বংস হয়েছে বলেই জানা যাচ্ছে। আর যে ছবি, সামগ্রিকভাবে যে ছবি আমরা দেখছি, তা সত্যি গোটা বিশ্ব বলতে বাধ্য হচ্ছে যে 3 বছরের এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের সবচেয়ে বড় হামলা, আকাশপথের সবচেয়ে বড়সড় হামলা ইউক্রেনে যে হামলা চালালো এবার রুশ, এর শেষ কবে বা এর প্রত্যাঘাত কি হতে চলেছে তা সত্যি এখনো অজানা।